হ্যালো ভিউয়ার্স, পিআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি প্লাবন আপনাদের জানাই একটি নতুন ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার সামনে যে অ্যাম্পলিফায়ার সার্কিটটি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটার ভিতরে আপনাদের দেখিয়েছিলাম যে এই ক্যাপাসিটরগুলো ফুলে যাওয়ার কারণে কাস্টমার বলেছে চেঞ্জ করে দিতে, কারণ ব্লাস্ট হয়ে সার্কিট ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে আগের থেকে চেঞ্জ করা ভালো কথা। এখন কথা হচ্ছে যেমন এর প্রতিটা এমনভাবে নড়ছে, মানে দুই সাইডই ফুলে গেছে। এখন এটা সার্কিট হচ্ছে এটা, যার প্রতিটা যে কম্পোনেন্ট এখানে খুলে রাখা হয়েছে, এমনকি কিভাবে পুড়েছে আপনারা এখানে একটু ফলো করলে দেখতে পারবেন। পুরো বললে চলে, আগুন লেগে গিয়েছিল। এখন এই যেটা হয়েছে এটা কিভাবে হয়েছে, আমাদের এইখানে যে 5200 যে স্টেপার সাইডটা আছে, এটা সবগুলো রেজিস্টার ঠিক আছে, কিন্তু 1943 এর স্টেপার সাইডে সবগুলো রেজিস্টার কেটে গেছে। মানে কি, এই সাইডের স্টেপার থেকেই হাই ভোল্টেজটা আসলে হচ্ছে ঢোকার পরে তারপরে হচ্ছে এইখানে সব কিছু পুড়ে একদম ঝালা পোড়া হয়ে যায়। হ্যাঁ, আর ধরে নেন যে সিগন্যাল ভুলভালের কারণে নেগেটিভ পজিটিভ দুইটা ভোল্টেজে হাই ভোল্টেজ হয়ে গিয়ে এটাকে ব্লাস্ট করে। এখন সার্ভিসের একটা দিক আপনাদের মাঝে তুলে ধরি, সেটা হচ্ছে আমরা যে সমস্ত নষ্ট কম্পোনেন্ট আছে সেগুলো সব খুলে এখানে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ডাইরেক্টলি নষ্ট, এমনকি ব্লাস্ট। এগুলো ফলো করলে দেখতে পারবেন যে একদম ব্লাস্ট নষ্ট। এখন এগুলো তো নষ্ট হয়ে গিয়েছে, আমি সার্কিট থেকে কিন্তু এর প্রতিটা কম্পোনেন্টের লেগ ছাড়িয়ে নিয়েছি। ফলো করলে দেখতে পারবেন প্রতিটা লেগ ছাড়িয়ে নিয়েছি, মানে আমার যেগুলো পুড়ে গিয়েছে সেগুলো তো আমি খুলেই ফেলে দিয়েছি। এমনকি সন্দেহভাজন যেগুলো আমার ধরে নেন এইখানে যে কম্পোনেন্টগুলো আছে আমি এগুলোকে আগেই খুলে নিয়েছি। খুলে নিয়ে এখন হচ্ছে এটাকে ওয়াশ করব, সুন্দরভাবে ওয়াশ করে তারপরে কম্পোনেন্ট অ্যাসেম্বলে যাব। আসলে এই যে খুলে নিয়েছি এর কারণ হচ্ছে এর প্রতিটা কম্পোনেন্ট আমি মেপে দেখব, এমনকি এইখানে যা আছে সব কিছু একদম ক্লিয়ারভাবে মেপে একদম ক্লিয়ারভাবে একবারে সার্কিটটাকে রান করার চেষ্টা করব। এখন যদি আমি একটু পরিশ্রম করি, আর পরিশ্রম করে যদি এই কম্পোনেন্টগুলো একদম ক্লিন করে মেপে নিতে পারি যে এত কম্পোনেন্ট আমি খুলতে পারলাম, তাহলে কেন আমি এই কটা কম্পোনেন্টকে মাপতে পারবো না। এখন আসি সার্ভিসের প্রাইজের ক্ষেত্রে। যদি আপনার টুকিটাকি প্রবলেম হয় সেটা সার্ভিস চার্জ একরকম হয়, আর যদি একটা সার্কিট আগামাথা সকল কম্পোনেন্ট নষ্ট হয়ে যায়, এমনকি বেশিরভাগ কম্পোনেন্টগুলোই নষ্ট হয়, এমনকি বড় অ্যামাউন্টেরগুলো নষ্ট হয়, সেই ক্ষেত্রে সার্কিটের যে মানে আপনি অ্যামাউন্টটা দিলেন যে শুধুমাত্র কম্পোনেন্টের দামগুলো দিলেন, কিন্তু আসলে এইখানে যে পরিমাণ সময় ব্যয় হয়, যে পরিমাণ পরিশ্রম ব্যয় হয় শুধুমাত্র এটাকে বাঁচিয়ে রাখার জন্য, এইটার দাম অনেকে দিতে চায় না। হ্যাঁ, এখন অনেকে যেহেতু দিতে চায় না সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাস্টমারগুলো বেশিরভাগ দিয়ে থাকেন, তাদের অসংখ্য ধন্যবাদ। মানে বেশিরভাগ জায়গা থেকে অবজেকশন পাওয়া যায় আর কি। আমি অনেকবার নিজেও এই পরিস্থিতির ভিতরে পড়েছি যে দাদা আবার সার্ভিস চার্জ তো নিচ্ছেন, আবার সার্কিটের জন্য আলাদা সার্ভিস চার্জ কেন? এর একটা নতুন সার্কিট লাগাতে গেলে আপনার কত টাকা খরচ যাবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই ছিল হচ্ছে আজকের বিষয়। অবশ্যই সার্ভিসের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করবেন যারা সার্ভিসের কাজ করেন, এমনকি প্রতিটা জিনিস একদম ক্লিয়ারভাবে এটা ভালো মানের মিটারের সাহায্যে ফুল কমপ্লিটলি মেপে তারপরে কাজ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।